প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দুটি ডিম ও বড় দুইটি আলু দিয়ে আজকে মজাদার সন্ধ্যা নাস্তা রেসিপি। যাই হোক, প্রথমে বড় বড় দুটি আলু মোটামুটি ভাবে লম্বা লম্বা কেটে ধুয়ে নিয়েছি। এরপর দুটি ডিম একটি বাটিতে ভেঙে নিয়েছি। তারপর ডিমের উপর দিয়ে দিব একে একে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, 2 চামচ ময়দা দিয়ে হালকা নেড়ে নিব। এরপর 1 চামচ দিয়ে দেব হালকা পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর একটু সময় নেড়ে নিয়ে বাটির সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় লাগে, একটু বলতে মোটামুটি সময় লাগে। চামচ দিয়ে মেশাতে দেখলাম আর একটু ময়দা লাগবে। শুধু ডিম দিয়ে পানি দেওয়া যাবে না, তো যাই হোক, সেজন্য আবার 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। ডিম ময়দা ভালোভাবে মেশানো হয়ে গেলে এই নাস্তাটি বানানোর বেশিরভাগ সময় লাগে মনে হয় ডিম ময়দা মেশানোতে। যাই হোক, ডিম ময়দা মেশানো শেষ। এবার চুলায় কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। অবশ্য তেল কড়াই আগে চুলায় দিতে হবে। এগুলো মিশাতে ওইদিকে তেল গরম হতে থাকবে। তেল গরম হতে অন্য সব রেডি। এবার একটি একটি করে আলুর বীজগুলি ডিম ময়দার মিশ্রণে ডুবিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দেব। যাই হোক, একটি একটি করে কড়াইয়ের গরম তেলে ডিমে চোবানো আলুগুলো দিতে থাকবো। যতটি দেওয়া যাবে ততটি দিব। যখন দেখব দিতে দিতে আর একটিও দেওয়া যাবে না বা কোনো জায়গা নাই, তখন দেওয়া বন্ধ করব। যাই হোক, এইবার আমি কড়াইয়ে একটি একটি করে হাত দিয়েই দেওয়া শুরু করেছি। চামচ দিয়ে দিতে গেলে দেখা গেছে ডিমের মিশ্রণটি বেশি পড়ে যায়, এক একের সাথে লেগে যায়। একটু ছড়ানো থাকলে ভালো লাগে। যাই হোক, সবগুলো দেওয়া হয়ে গেলে আমি হাত ধুয়ে নিব। যেহেতু শুরু থেকে দেখাচ্ছে একটু সময় লাগতেছে। আরও হয়তো 2-1টা লাগতে পারে, দিয়ে দিই, ভাই একসঙ্গে হয়ে যাবে। এবার আমি হাত ধুয়ে নেব। তারপর যখন দেখব উল্টিয়ে দেওয়ার সময় হয়েছে,
তখন অতি সাবধানে আস্তে আস্তে উল্টিয়ে দেব। একে একে সব কটি উল্টিয়ে দেব। এক পাশে ভাজা হলে অপর পাশে ভাজা হতে সময় লাগে না। প্রথম পাশেই ভাজা হয়ে আসতে একটু সময় লাগে। এক পাশে উল্টাই দিয়ে একটু 2-1 মিনিট অপেক্ষা করতে হবে অপর পাশটি ভাজা হওয়ার জন্য। এই তো আল্লাহর রহমতে মোটামুটি লালচে হয়ে আসা শুরু হয়েছে। আরও একটু ভালোভাবে এইবার সবগুলোই উল্টানো যাবে, কারণ সবগুলোই মোটামুটি ভাজা হয়েছে। এই তো দেখেন খুব সুন্দরভাবে কালার এসেছে। আমি সবগুলো একটি ফ্রিজে উঠাই নেব। একটু করে নেব যাতে তেল যেন না আসে বেশি। যাই হোক, সবগুলো আমি একটি ফ্রিজে উঠাই নিলাম। পাশে একটি ছোট ফ্রিজে টমেটো সস উঠিয়ে রেখেছি। রেখেছি বলতে আমার ছেলেই উঠিয়ে রেখেছে। যাই হোক, ও এখন এগুলো খাবে। তার আগে আমি এক পিস খেয়ে দেখলাম কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। মচমচে সুস্বাদু, খুব ভালো লেগেছে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আলু ডিম গুলায়ে আলু এভাবে কেটে নিয়ে। আল্লাহ হাফেজ।